যে নেতার পেছনে চলো না কেন ভাই, কিয়ামতের কঠিন ময়দানে নেতা তো দূরের কথা রে ভাই, সন্তান হয়ে পিতামাতার পরিচয় দিবে না, মা হয়ে সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় পাবে না। ওই দিন কঠিন কিয়ামতের ভিতরে কিন্তু আমার নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। কিয়ামতের ময়দানে সকল মানুষগুলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন উলঙ্গ করে দাঁড় করাবে। মানুষগুলা যখন উলঙ্গ হয়ে দাঁড়াবে, এই হাদিসটা শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা আপনার স্ত্রী হওয়ার পরে, নবীর স্ত্রী হওয়ার পরেও কি আমাদেরকে কিয়ামতের ময়দানের ভিতরে উলঙ্গ হয়ে ওঠা লাগবে? এই কথা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন। তো আল্লাহর নবী বললেন, আয়েশা, কিয়ামতের ময়দানে নবীর স্ত্রী তো দূরের কথা, এমন কি নবীরা পর্যন্ত উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমাদের লজ্জা করবে না? আল্লাহ রাসূল বলেন, সেই দিন মানুষ যে আসমানের দিকে তাকাবে, সে তার নিজের চেহারার দিকে তাকানোর সুযোগ পর্যন্ত পাবে না। সুবহানাল্লাহ। এজন্যই এই কঠিন কিয়ামতের ময়দানে বুখারীর বর্ণনা, আমার ভাইয়েরা, সেই বর্ণনার ভিতরে এসেছে, বুখারী শরীফের ২য় খণ্ডের ভিতরে এসেছে, কিয়ামতের বিভীষিকাময় অবস্থার ভিতরে যখন এমন হবে, আল্লাহ তাআলার সকল সিফতি নামগুলা সেদিন বাদ দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হারের রূপ ধারণ করে দাঁড়াবে, মহারাগান্বিত হয়ে দাঁড়াবে আল্লাহ তাআলা। ওই সময় দাঁড়ানোর পরে আল্লাহ তাআলার সামনে কথা বলার মতো কারো কোনো শক্তি থাকবে না, কারো কোনো সামর্থ্য থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? তিনবার বলবার পরে যখন কোনো উত্তর আসবে না, সর্বশেষ মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, আজকের রাজত্ব একমাত্র মহাপ্রতাপশালী আল্লাহ। আল্লাহ তাআলা সেদিন এমন একটা কাহ্হারের রূপ ধারণ করবেন, ইয়াকুলু আদম সফিউল্লাহ নাফসি নাফসি, আদম পয়গম্বর পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে। মানুষগুলা যখন আদম পয়গম্বরের কাছে যাবে, তারা বলবে, আমি পারবো না, যাও যাও, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। মানুষগুলা যখন নূহ পয়গম্বরের কাছে যাবে, নূহ পয়গম্বর বলবে, পারবো না, যাও যাও, আমার পরের রাসূল এবং নবী ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম বলবে, আমি পারবো না, মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবে, আমি পারবো না। এমনকি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলগুলা তারা বলবে, পারবো না। আল্লাহর সামনে কথা বলার মতো সেদিন যোগ্যতা একমাত্র যার থাকবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله
أسوة حسنة. وقال عليه الصلاة والسلام يشفع يوم القيامة الأنبياء ثم العلماء ثم الشهداء. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. অধ্যকার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি দেগার হযরতে উলামায়ে কেরাম, সম্মুখপানে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, বৃদ্ধ বাবাজি এবং যুবক ভাইয়েরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে আলিশানে শুকরগুজার হয়ে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে হায়াতকে দীর্ঘায়িত রেখে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনার ভিতরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা জবান খুলে ভক্তি পড়ে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে বসে খুতবার ভিতরে পবিত্র কোরআনে কারীমের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাদিসের ভান্ডার থেকে একটু করে হাদিস আপনাদের সম্মুখে রওয়ায়াত করেছি। আল্লাহ তাআলা চাহে তো এই দুইটি বিষয়কে সামনে রেখে অতীব সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ তাআলা বলনেওয়ালা এবং শুননেওয়ালা সকলকে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা মানব জাতিকে প্রেরণ করবার পরে যেহেতু মানুষ আল্লাহ তাআলার থেকে অনেক অনেক দূরে তার অবস্থান করতেছে, আর আল্লাহ তাআলার অত্যন্ত কাছের এবং মহব্বতের সৃষ্টি হলো মানুষ, এজন্যই সেই মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথে পরিচালনা করবার জন্য, হেদায়েতের পথে রাখবার জন্য যুগে যুগে আল্লাহ পাক অসংখ্য অগণিত নবী এবং রাসূল প্রেরণ করেছেন। এবং সেই নবী আর রাসূলগণের মধ্যে থেকে আল্লাহ তাআলা আপনার এবং আমার রাসূলকে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ এবং উন্নত আখলাকের রাসূল হিসেবে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, যার চরিত্র এবং যার পবিত্রতা বর্ণনা করতে গিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে অনেক জায়গায় কসম খেয়ে খেয়ে আপনার এবং আমার নবীর চরিত্র আল্লাহ পাক বর্ণনা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যার বর্ণনা আপনারা অনেক শুনেছেন। সংক্ষিপ্তভাবে বললে হয়তো আজকে সারা রাত বললেও আপনাদের সামনে কথাগুলো বলে শেষ করা যাবে না, কিন্তু আমি কয়েকটা বিষয় আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। তার মধ্যে একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার পরে যেই পরিমাণ কষ্ট আর মেহনত করে নবী আলাইহিস সালাম দুনিয়ার ভিতরে আপনাকে এবং আমাকে দ্বীন ইসলাম দিয়ে গিয়েছেন, এই দ্বীন ইসলাম যদি আমি আর আপনি রক্ষণাবেক্ষণ না করি, নবীর মহব্বত যদি আপনার এবং আমার ভিতরে না থাকে, নবী আলাইহিস সালামের আনিত ধর্ম যদি আমি আর আপনি গ্রহণ না করি, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে নবীর শাফাআত থেকে আমরা অবশ্যই বঞ্চিত হব।
এজন্যই আপনার আমার জন্য উচিত হলো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেই নবীর আদর্শর প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন সেই নবীর আদর্শ আপনার এবং আমার জন্য মানার দরকার আছে না নাই? সকলে জোরে বলেন আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা বর্ণনা করেছেন। পবিত্র কোরআন শরীফ যদি আপনারা খুলেন, এই কোরআন শরীফ খুললে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের চরিত্রতার বর্ণনা দিয়ে গিয়ে রব্বুল আলামিন প্রথমেই দুইটা কসম করে বলছেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। পৃথিবীর ভিতরে মুফাসসিররা লিখেছে আল্লাহ তাআলা যে দুইটা কসম কোরআনে কারীমের ভিতরে খেয়েছেন, একটা হলো নুন ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন, কলম এবং কলম যা লিখেছে, এই দুইটার শপথ, এই দুইটার শপথকে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনাকে আমি মহান চরিত্র দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, একটু জোরে করে পড়েন। আমার সম্মানিত ভাইয়েরা, এজন্য আপনার আমার পয়গম্বরের চরিত্র, যেই চরিত্র দিয়া আল্লাহ তাআলা পয়গম্বরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন, যদি আমি আর আপনি চরিত্রের দিকে তাকাই, আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা এতটাই নরম হৃদয় করে দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন, যার নরম হৃদয়ের কারণে মহান আল্লাহ ঘোষণা দিতে বাধ্য হয়েছেন, আপনি যদি নরম না হয়ে উম্মতের প্রতি গরম হয়ে গেতেন, তাহলে কখনো আপনার উম্মতগুলা আপনার প্রতি কালেমা পড়ে মুসলমান হইতো না। আমার সম্মানিত ভাইয়েরা, যেই নবী এই দিনের জন্য এত কষ্ট করেছেন, যার বর্ণনা দিতে গিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী যার নাম হযরতে যায়েদ ইবনে হারেসা, আপনার এবং আমার নবী দুনিয়ার ভিতরে উহুদের ময়দানে দান বরক শহীদ করেছেন। আপনার এবং আমার নবী উহুদের প্রান্তরে গিয়ে তার দেহ থেকে রক্তগুলা ঝরাইছেন। উহুদের প্রান্তরে ফেরেশতারা পর্যন্ত এসে আল্লাহর নবীকে বলেছে, যারা আপনার সাথে দুশমনি করে, আপনি একবার হুকুম দিলে সকল মানুষগুলাকে সমূলে ধ্বংস করে দিব। কিন্তু এতগুলা কষ্টের পরেও আপনার আমার পয়গম্বরের এতটা কষ্ট লাগে নাই। আল্লাহর নবীর টোটাল জিন্দেগির ভিতরে এমন দুইটা সফর তিনি করেছেন, যেই দুইটা সফরের ভিতরে নবীজির এত কষ্ট হয়েছে। নবীজি বলেন, আমার জীবনের ভিতরে সবথেকে কষ্টদায়ক সফরের মধ্যে একটা ছিল তায়েফের সফর। যেই তায়েফের ভিতরে আল্লাহর নবী তার পেয়ারা সাহাবা হযরতে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তায়েফের ময়দানে গেলেন। সেই তায়েফের ময়দানে যাবার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের লোকদেরকে ডেকে ডেকে বলতেছেন, হে তায়েফের লোকেরা, আমি তোমাদের কাছে একত্ববাদী আল্লাহর কালেমার দাওয়াত নিয়ে এসেছি। তোমরা যদি এই কালেমা একবার তোমাদের জবানে পড়তে পারো, আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদেরকে নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। আমার সম্মানিত ভাইরা, কিন্তু তায়েফের ছেলেগুলা আল্লাহর নবীর প্রতি এতটাই নিরুদায় হয়ে গেল, এতটাই নিষ্ঠুর হয়ে গেল। তায়েফের লোকগুলা আল্লাহর পয়গম্বরের উপরে কিছু বখাটে যুবকদেরকে লেলিয়ে দিল। তারা চুক্কা চুক্কা পাথরগুলা নিয়ে আপনার আমার নবীর দেহের ভিতরে বৃষ্টির মতো পাথরগুলা নিক্ষেপ করতেছিল। পাথরের আঘাতে আল্লাহর নবীর গা মুবারক বেয়ে রক্তর ফুটাগুলা জমিনের ভিতরে টপ টপ করে পড়তেছিল। নবীজি আমার তিনি অজ্ঞান হয়ে গেলেন, সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তায়েফের যুবকগুলা নবীজিকে আবার বাহুদুরা উঠায়া দাঁড়া করে আবার পাথর মারে। আল্লাহর নবী একবার দুইবার নয়, তিনবার পয়গম্বর আমার বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে যায়। আল্লাহর নবীকে শেষ পর্যন্ত তায়েফের ওই বাচ্চাগুলা যুবকগুলা আল্লাহর নবীকে ধরে একটি আঙ্গুর বাগানের ভিতরে নিয়ে আসে। নবীজিকে আঙ্গুর বাগানের ভিতরে দিয়ে আসবার পরে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন
আল্লাহর নবীর পা মুবারকের সাথে জুতাটা এমন ভাবে লেগে গেছে, আল্লাহর নবী বড় ব্যথা পাইতেছেন। পাথর থেকে পাথরের আঘাতে যে রক্তগুলা শরীর থেকে বের হয়ে গেছে, রক্তগুলা জমিনে পড়ার আগেই নবী আমার আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ এই রক্ত যদি জমিনের ভিতরে পড়ে যায়, আমি জানি তোমার গোসা হয়ে যাবে, আর তোমার গোসা হয়ে গেলে তুমি সকলকে ধ্বংস করে দিবা। এমনি সময় হযরত জিবরাইল আপনার আমার নবীর সামনে উপস্থিত হয়ে গেছে। জিবরাইল এসে ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনি যদি এই মুহূর্তে হুকুম দান করেন তাহলে তায়েফবাসীদেরকে পাহাড়ের মাঝখানে রেখে এমন ভাবে চাপ দিয়ে দিব যে তায়েফবাসীরা দুনিয়ার ভিতরে আর একজন অক্ষত থাকতে পারবে না। কিন্তু আপনার আমার নবী ডাকতে বলে, না না জিবরাইল, না, তুমি যদি তায়েফবাসীদেরকে এইভাবে তুমি ধ্বংস করে দাও, আমার পরে আমার কালেমা আমার উম্মতের মধ্যে কে প্রচার করবে? এমন দয়ার নবী, মায়ের নবী আমার ভাই, যেই দয়ার নবী মায়ের নবীর দয়ার বর্ণনা দিয়ে আমার পক্ষে সম্ভব না। শুধুমাত্র একটা কথাই বলি ভাই, যেই নবী আমার হাসরের ময়দানে শাফাআত করবে, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা এমন হবে, কিয়ামতের ময়দানে সকল মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন উলঙ্গ করে দাঁড় করাবে। মানুষগুলা যখন উলঙ্গ হয়ে দাঁড়াবে, এই হাদিসটা শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা আপনার স্ত্রী হওয়ার পরে, নবীর স্ত্রী হওয়ার পরেও কি আমাদেরকে কিয়ামতের ময়দানের ভিতরে উলঙ্গ হয়ে ওঠা লাগবে? এই কথা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন। তো আল্লাহর নবী বললেন, আয়েশা, কিয়ামতের ময়দানে নবীর স্ত্রী তো দূরের কথা, এমন কি নবীরা পর্যন্ত উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমাদের লজ্জা করবে না? আল্লাহ রাসূল বলেন, সেই দিন মানুষ যে আসমানের দিকে তাকাবে, সে তার নিজের চেহারার দিকে তাকানোর সুযোগ পর্যন্ত পাবে না। সুবহানাল্লাহ। এজন্যই এই কঠিন কিয়ামতের ময়দানে বুখারীর বর্ণনা আমার ভাইয়েরা, সেই বর্ণনার ভিতরে এসেছে, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের ভিতরে এসেছে, কিয়ামতের বিভীষিকাময় অবস্থার ভিতরে যখন এমন হবে, আল্লাহ তাআলার সকল সিফতি নামগুলা সেদিন বাদ দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হারের রূপ ধারণ করে দাঁড়াবে, মহারাগান্বিত হয়ে দাঁড়াবে আল্লাহ তাআলা। ওই সময় দাঁড়ানোর পরে আল্লাহ তাআলার সামনে কথা বলার মতো কারো কোনো শক্তি থাকবে না, কারো কোনো সামর্থ্য থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? তিনবার বলবার পরে যখন কোনো উত্তর আসবে না, সর্বশেষ মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, আজকের রাজত্ব একমাত্র মহাপ্রতাপশালী আল্লাহ। আল্লাহ তাআলা সেদিন এমন একটা কাহ্হারের রূপ ধারণ করবেন, ইয়াকুলু আদম সফিউল্লাহ নাফসি নাফসি, আদম পয়গম্বর পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে। মানুষগুলা যখন আদম পয়গম্বরের কাছে যাবে, তারা বলবে, আমি পারবো না, যাও যাও, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। মানুষগুলা যখন নূহ পয়গম্বরের কাছে যাবে, নূহ পয়গম্বর বলবে, পারবো না, যাও যাও, আমার পরের রাসূল এবং নবী ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম বলবে, আমি পারবো না, মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবে, আমি পারবো না। এমনকি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলগুলা তারা বলবে, পারবো না। আল্লাহর সামনে কথা বলার মতো সেদিন যোগ্যতা একমাত্র যার থাকবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে যখন মানুষগুলা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডেকে ডেকে বলবে, আল্লাহ, দুনিয়ার ভিতরে
তোমার বান্দাগুলার জন্য উহুদের ময়দানে আমি দান মুবারক শহীদ করেছি, রক্তগুলাকে জমিনের ভিতরে আমি ফালাইছি, কত চোখের পানি তোমার বান্দার জন্য ফালাইছি আল্লাহ। আজকে যদি আমার একটা উম্মত জাহান্নামে যায়, আমি নবী তোমার জালালিয়াতের কসম খেয়ে বলতেছি, আমি নবী তোমার জান্নাতে যাব না। আল্লাহর নবী হাসরের কঠিন ময়দানে বাচ্চা হারা মুরগির মতো সেজদা দিয়ে নবীজি কন্দন করতে থাকবেন। আল্লাহর এমন প্রশংসা নবীজি করবেন, যেই প্রশংসা করার কারণে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ইরফা রাসাকা, ওগো আমার হাবিব আপনি মাথা উঠান, জমিনের ভিতর থেকে মাথা উঠান, আপনার কন্দন করতে হবে না। দুনিয়ার ভিতরে আমি আপনাকে অনেক পরীক্ষা নিয়েছি, অনেক কন্দন আপনি করেছেন, আজকে আপনার কাঁদতে হবে না। আমি আল্লাহ তাআলা শাফাতে কুবরার দায়িত্ব আপনি নবীকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এমন সময়ের ভিতরে আল্লাহর নবী যখন শাফাতের কান্ডারি হয়ে যাবে, এমন সময় দেখবে জাহান্নাম তাও নিতেছে না, জাহান্নাম গর্জন করতে করতে মানুষদেরকে আক্রমণ করার জন্য যখন আসতেছে, 70,000 ফেরেশতা পর্যন্ত জাহান্নামকে বন্ধ করে রাখতে পারে না। আল্লাহ তাআলা তখন ডাকতে বলবে, ও আমার হাবিব, এই যে এক পেয়ালা পানি আপনার কাছে দিলাম, এই পেয়ালা পানি খান লইয়া জাহান্নামের দিকে আপনি নিক্ষেপ করেন। দেখা যাবে আল্লাহর নবী পাত্রের ভিতর থেকে পানি নেওয়ার পরে জাহান্নামের দিকে ছিটানোর সাথে সাথে জাহান্নাম পথ করে নিভে যাবে। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন অবস্থার ভিতরে আল্লাহর নবী যখন জাহান্নামের দিকে পানি নিক্ষেপ করবার পরে জাহান্নাম যখন নিভে গেল, আল্লাহ তাআলার কাছে ডাকছে, বলি আল্লাহ এই পানিটা এমন কোন কুদরতি পানি, এমন কোন আশ্চর্যজনক পানি, যেই পানিটা একবার দেওয়ার কারণে জাহান্নাম পর্যন্ত নিভে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, নবী যে এটা হাউজে কাউসারের পানি নয়, এটা কোনো জান্নাতের পানিও নয়, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য কথাগুলা খুব গুরুত্ব সহকারে বোঝেন। অল্প সময়ের ভিতরে কথাগুলা হয়তো শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, এই দিনের ভিতরে যারা আশ্রয় গ্রহণ করবে, দিন যারা মানবে, এই দিন মানা এত সহজ নয়। সাহাবায়ে কেরামের প্রতি যত অত্যাচার হয়েছে, যত নির্যাতন হয়েছে, তাদের ঈমানটা তত বেশি আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এই জন্য যারা আল্লাহর কাছে প্রিয় হবে, আল্লাহ তাআলার কাছে তার দাম বেড়ে যাবে। ওই মানুষগুলা দুনিয়ার ভিতরে কষ্ট করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে মার খাওয়া লাগবে, জেলের ভিতরে যাওয়া লাগবে, স্বৈরাচারী শাসকের কাছে অত্যাচারিত হইতে হবে। তারপরে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ তাআলা বিনা হিসাব নবীর শাফাত তাদেরকে নসিব করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সংক্ষিপ্ত একটা কথা বলে আমি আমার বয়ান শেষের দিকে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন প্রচন্ড শীতের রজনীতে হুজরা শরীফ থেকে বের হয়েছেন। এমন সময় তাকায় দেখে হুজরা শরীফের পাশে জঙ্গলের ভিতরে কে যেন ঘুপটি মেরে বসে আছে, ভালো করে দাঁড়াইতে পারতেছে না। ঝুপটির ভিতর থেকে সালাম দিয়ে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলে, কে তুমি? সালাম দিতেছো, আমি তো তোমাকে চিনি না। অমনিতেই ঝুপটির ভিতর থেকে ওই সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কেউ নয়, আমি হলাম আপনার সাহাবী আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন। দয়ার নবী, মায়ের নবী এবার ডাকতে বলে, আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন? আব্দুল্লাহ তো আমার ধনী সাহাবী ছিল, প্রতিদিন আমার দরবারে যখন আসতো, সকালবেলা এক কাপড় পরিবার করতে আসতো,
বিকেলবেলা আরেক কাপড় পরিধান করে আসতো। কিন্তু এখন দেখা যাইতেছে আমার আব্দুল্লাহর গায়ের ভিতরে একটা ভালো পোশাকও দেখা যাইতেছে না। আমার আব্দুল্লাহর এমন কি হলো, তার গায়ে একটা পোশাক পর্যন্ত পাওয়া যাইতেছে না। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার করুণ কাহিনী বর্ণনা করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক মূর্তি পূজা করেছি, অনেক মূর্তির সামনে মাথা নুয়েছি, কিন্তু আপনার আনিত ধর্মের প্রতি যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছি, ওদিন আল্লাহ এবং আপনার প্রতি আমার যে মহব্বত হয়ে গেছে, ঈমান হাজারবার গোপন করতে চেয়েছি, কিন্তু ঈমান গোপন করা যায় না। সত্যিকার অর্থেই আমার ভাইয়েরা, ঈমান এমন একটা আশ্চর্য জিনিস, যে ঈমান যত বেশি মানুষ গোপন করতে চায়, সেই ঈমানের পাওয়ার তত বেশি আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। তো এবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আমি আমার চাচার সামনে আমি খাদ্য গ্রহণ করতেছিলাম, এমন করে হঠাৎ করে আমার সামনে আমার চাচা যখন চলে আসলো, আমার অজান্তে আল্লাহ তাআলার পবিত্র নাম আমার জবানে অটোমেটিক বের হয়ে গেছে। আমার চাচা তখন বলতেছে, আব্দুল্লাহ রে, তোর বুঝি মাথায় কোনো সমস্যা হয়েছে? কেননা আমি তোর চাচা, আমি নিজে মুহাম্মদ এবং তার আল্লাহর বিরোধী। তুই আমার ঘরে থেকে আমার তাকে সেই মুহাম্মদের আল্লাহর প্রতি ঈমান এনেছো, এত বড় দৃষ্টতা আর এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তার বাল্যকালে মারা গেছেন, চাচার বাড়িতে লালিত পালিত হইতেছেন। এবার হযরত আব্দুল্লাহ ডাকতে বলে, চাচা, এই ঈমান এমন একটা দামি জিনিস, এটা যদি কারো ভিতরে চলে আসে, এই ঈমান কখনো নিবৃত্ত করা সম্ভব নয়। এবার আব্দুল্লাহর চাচা ডাকতে বলে, আব্দুল্লাহ, কথা একেবারে ক্লিয়ার করে বলতে চাই, তুমি যদি সত্যি সত্যি মুহাম্মাদের ধর্মের প্রতি ঈমান এনে থাকো আর আল্লাহর প্রতি যদি ঈমান এনে থাকো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই মুহূর্তে তোমাকে আমার বাড়ি থেকে আর আমার সমুদয় সম্পত্তি থেকে তোমাকে বের হয়ে যাওয়া লাগবে। ঈমানদার সে তার জীবনের সব কিছু ছাড়তে পারবে, তার সব কিছু বিসর্জন দিতে পারবে, কিন্তু একজন মুমিন, একজন মুত্তাকি, সে তার ঈমান কোন বস্তুর সামনে সে বিসর্জন দিতে পারবে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এবার ডাকতে বলতেছে, চাচা, প্রয়োজনে আপনার সম্পত্তি থেকে আমি বঞ্চিত হতে পারি, আপনার খাবার থেকে বঞ্চিত হতে পারি, আপনার সকল কিছু থেকে বঞ্চিত হতে পারি, তথাপিও আমি আমার ঈমান যেটা নিয়েছি ওই ঈমানটা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, চাচা যখন আমাকে ওই কথা বলার পরে আমাকে যখন তার বাড়ি থেকে বের হওয়ার জন্য আদেশ করলো, আমি যখন বাড়ি থেকে বের হয়ে আপনার সান্নিধ্যে আসার জন্য মনস্থ করলাম, এমন সময় আমার চাচা ডাকতে বলে, এই, তোমার গায়ের মধ্যে যে পোশাকটা আছে ওই পোশাকটা কিন্তু আমার টাকায় কেনা, সুতরাং তোমাকে যদি মুহাম্মাদের কাছে যাইতে হয় তাহলে ওই কাপড়টা খুলে তারপরে মুহাম্মাদের কাছে যাওয়া লাগবে। আমি ওই সময় চিন্তা করে দেখলাম, যদি আমি দুনিয়ার ইজ্জতের ভয়ে, দুনিয়ার সম্মানের ভয়ে, দুনিয়ার ভয়ে যদি আমি কাপড় পরিধান করে আল্লাহর প্রতি ঈমানটাকে আমি বাদ দিয়ে দেই, জাহান্নামের ভিতরে আমার যাওয়া লাগবে, জাহান্নামের পোশাক আমার গায়ের ভিতরে আসবে। এই জন্য আমি দুনিয়ার সকল ইজ্জতকে আমি লাথি মেরে ফেলে দিয়ে আমি সকলের সামনে উলঙ্গ হয়ে গেছি, আমার কাপড়টাকে আমি খুলে ফেলেছি। এমনি অবস্থায় যখন আমি আপনার দিকে চলে আসব, আমার মা জর্জর করে কাঁদতেছিল, কিন্তু আমার মার করার মতো কিছু ছিল না। আমার মাকে তখন আমি ডাকতে বললাম, মা, এই অবস্থার ভিতরে আমি লজ্জাস্থান এইভাবে আবৃত না করে আমি বিশ্ব নবীর দরবারে কেমনে যাব গো মা? আপনার কাছে আছে নাকি একটা টুকরা কাপড় আমায় দেন, ওই একটা টুকরা কাপড় আমি আবৃত করে মুহাম্মদের দরবারে যাব। তখন আব্দুল্লাহর মা তাকে একটা কাপড় নিলেন,
কাপড়টা দিবার পরে কোন রকম লজ্জাস্থানটাকে আবৃত করে আল্লাহর নবীর সামনে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ইমানের জন্য, ইসলামের জন্য, আপনার মুহাব্বতকে রক্ষা করার জন্য আমি আমার সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছি। আমি আমার সম্পত্তির পরোয়া করি নাই, টাকা পয়সার পরোয়া করি নাই, সম্মান ইজ্জতের কোনো পরোয়া করি নাই, একমাত্র জান্নাতের আশায় আর আপনার শাফাতের আশায় আমি আমার জিন্দেগির সব কিছুকে উৎসর্গ করে দিয়েছি। আল্লাহর নবী পর্যন্ত আব্দুল্লাহর করুণ কথা শুনে কান্দন করলেন। নবীজির দুই চোখ বেয়ে বেয়ে পানি বের হইতেছিল। আল্লাহর নবী ক্রন্দন করে করে বলল, আব্দুল্লাহ আয় 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 আমার বুকের ভিতরে আয়। নবীজি আব্দুল্লাহকে বুকের ভিতরে জড়াই না বলল, দুনিয়ার জন্য এত বিসর্জন দিয়েছো, তোমার উপরে আল্লাহ খুশি হয়ে জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে করে কোন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে নিয়ে, হুজরার ভিতরে নিয়ে আল্লাহর নবীর ব্যবহৃত দুইটা জামাইনা দিয়া বলতেছে, আব্দুল্লাহ রে, আজকে থেকে আমি নবীর ব্যবহৃত দুইটা জামার মালিকানা তোমাকে বানায় দিলাম। এখন দেখা গেল যে আল্লাহর নবীর জামা পাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর টাইটেল বেড়ে গেল। তার নাম হাদিসে এসেছে আব্দুল্লাহ যুল বাজতাইন, অর্থাৎ নবীর দুইটা কাপড়ের অধিকারী। সুবহানাল্লাহ, কতই না খুশনসিব তার, যিনি নবী পরিবারের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহর নবী এবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলতেছে, আব্দুল্লাহ রে, তুমি তোমার আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, আখিরাতের জন্য এত পরিশ্রম করে, এত মেহনত করে তুমি তোমার দিনটাকে টিকে রাখলা। এর বিনিময়ে মহান আল্লাহ তোমাকে জান্নাত অবশ্যই দিয়ে দিয়েছেন। বলো না দেখি, তুমি কি আমার কাছে কোনো কিছু চাও কিনা? আমি নবীর সাধ্য মতো চেষ্টা করব তোমার চাওয়াটাকে পুরা করার জন্য। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছি, আমি আমার সব বংশ থেকে বঞ্চিত হয়েছি, ইজ্জতকে আমি বিসর্জন দিয়েছি। যত কষ্টগুলো আমার ভিতরে বাসা বেঁধেছিল, আপনার নুরানি চেহারা মুবারক একবার দেখার কারণে আমার সকল কষ্টগুলা দূর হয়ে আনন্দে রূপান্তরিত হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমার আর কোনো কিছু চাওয়ার পাওয়ার নাই, দুনিয়াতে আমার আর কোনো কিছু চাওয়ার পাওয়ার নাই, আমি শুধু আপনার কাছে এইটাই প্রার্থনা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমি শহীদ হিসেবে কবুল করে নেয়। একজন শহীদের মর্তবা কত? সরকারে দো আলম নবী বলেন, কোন মানুষ যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, কেউ যদি আল্লাহর জন্য শহীদ হইতে পারে, আল্লাহ তাআলা কবর জগতে তার কোনো সওয়াল করবেন না, তার কবরের ভিতরে কোনো মুনকার নাকির যাবে না, বিনা হিসাব জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতে থাকবে। এইজন্য আব্দুল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো কিছু চাওয়ার পাওয়ার দরকার আমার নাই, আমি একমাত্র চাইতেছি আপনি যেন আল্লাহর কাছে দোয়া করেন, মহান আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নেয়। বলেন তো দেখি আমার ভাইয়েরা, আল্লাহর নবী যদি কারোর জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হবে কি হবে না? আরে কথা বলেন না কেন, কবুল হবে কি হবে না? অবশ্যই কবুল হবে। আল্লাহর নবীর পবিত্র জবানে নেক দোয়া করলেও আল্লাহ কবুল করে নেয়, এই জবানে বদ দোয়া করলেও কবুল করে নেয়। আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহকে শহীদ হিসেবে কবুল করো। সুবহানাল্লাহ। তো দেখা গেল কয়েকদিন পরে তাবুকের যুদ্ধ সংগঠিত হইতেছিল,
কিন্তু কোনো কারণবশত যুদ্ধ হলো না। সাহাবায়ে কেরাম যখন সেখান থেকে প্রত্যাবর্তন করতেছিলেন, এমন সময় প্রতিমধ্যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুতর অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পর আল্লাহর নবীকে এবার সাহাবায়ে কেরাম ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ রাস্তার মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়ে গেছে। আল্লাহর নবী এবার এসে হযরত আব্দুল্লাহর মাথাখানা লইয়া নবীজির উরুর প্রতি যখন রাখলেন, রাখার পরে আল্লাহর নবীর বরকতি দুইখান চোখ আব্দুল্লাহর চোখের দিকে তাকায় বলতেছে, আব্দুল্লাহ, তোমার ঘাবড়ানোর কোনো দরকার নাই, তোমার পেরেশান হওয়ার কোনো দরকার নাই। কেননা মহান আল্লাহ তাআলা আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াদা দিয়েছেন, আল্লাহ রাস্তায় বাহির হয়ে যদি কোনো ব্যক্তি রাস্তার মধ্যেও মারা যায়, তথাপিও তাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করে দেয়। এই কথা বলতে বলতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের কুলের ভিতরে তার জীবনটা বের হয়ে গেল। আল্লাহর নবীর কুলের ভিতরে তার জীবনটা যখন চলে গেল, আল্লাহর নবী তার বরকতি হাত দিয়া, মুবারক দুইটা হাত দিয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পাপড়ি দুটা বন্ধ করে দেওয়ার পরে সাহাবায়ে কেরামকে ডাকতে বলতেছেন, সাহাবায়ে কেরাম কে আছো? আমার আব্দুল্লাহর জন্য কবর খনন করো, জানাজার নামাজের জন্য তৈয়ার হয়ে যাও। তৈয়ার যখন জানাজার নামাজের জন্য হয়ে গেল, এমন সময় আল্লাহর নবী নিজে নিজে দাঁড়াইয়া হযরত আব্দুল্লাহর জানাজার নামাজটা পড়াইলেন। জানাজার নামাজ পড়ানোর পরে আল্লাহর নবী নিজে আব্দুল্লাহর কবরের ভিতরে নামলেন। সুবহানাল্লাহ। কবরের ভিতরে নামবার পরে ডাকতে বলে, সাহাবীরা দাও দাও আমার আব্দুল্লাহর লাশখানা আমি পয়গম্বরের হাতে দাও। সাহাবায়ে কেরাম এবার যখন আব্দুল্লাহর লাশখানা আল্লাহর নবীর হাতের ভিতরে দিল, আল্লাহর নবীর হাতের ভিতরে লাশখানা দিবার পরে আল্লাহর নবী এবার হযরত আব্দুল্লাহর লাশখানা আসমানের দিকে তুলে আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি। এই মুহূর্তে আমি আমার কোল থেকে তোমার কুদরতি কুলের ভিতরে সফর করতেছি। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার আব্দুল্লাহর প্রতি তুমিও খুশি হয়ে যাও। এই ওয়াকিয়া দেখবার পরে সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। সাহাবায়ে কেরাম চিৎকার চেঁচামেচি শুরু করতেছে। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতেছে, আরে আব্দুল্লাহ, কতই না তোর কপাল ভালো, কতই না তোর নসিব ভালো, কতই তোর খুশনসিব, যিনি আল্লাহর নবীর হাত দিয়ে কবরের ভিতর নামলেন। আরে আব্দুল্লাহ, আল্লাহর নবী স্বয়ং বলতেছে, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। আজকে যদি আব্দুল্লাহ রে তোর জায়গার মধ্যে আমি থাকতাম, আমার না কতই ভালো হতো। আমার সম্মানিত ভাইরা, ও কলিজার যুবক ভাই, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, দুনিয়ার ভিতরে তুমি যার পিছনে চলো না কেন, যেই নেতার পিছনে চলো না কেন ভাই, কিয়ামতের কঠিন ময়দানে নেতা তো দূরের কথা রে ভাই, সন্তান হয়ে পিতামাতার পরিচয় দিবে না, মা হয়ে সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় পাবে না। ওই দিন কঠিন কিয়ামতের ভিতরে কিন্তু আমার নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। এই জন্য যুবক ভাই, নবীর মহব্বতের দিকে আসো, নবীর ভালোবাসার দিকে আসো। যত বেশি নবীর মহব্বতের দিকে আসতে পারবা, নবীর ভালোবাসার দিকে যত বেশি আসতে পারবা, নবীর শাফাত নিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ।